সন্ধে হতে না হতেই মনটা তেলে ভাজা মোমো এইসবই করতে থাকে। তো চলুন আজ আপনাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব, যেটা আপনার সহজেই সন্ধ্যাবেলা বানিয়ে নিতে পারেন। এই সিজনে সবার বাড়িতেই বাঁধাকপি যেহেতু সচরাচর এসে থাকে, তাই বাঁধাকপির ওপরের পাতার অংশটাকে ছাড়িয়ে হালকা ভাপিয়ে নিতে হবে। তারপর চিকেনের একটা ফিলিং বানাতে হবে। আপনি ভেজিসেরও ফিলিং বানাতে পারেন। আমি এখানে চিকেন ইউজ করেছি। সব বেসিক ইনগ্রিডিয়েন্টস স্ক্রিনে মেনশন করে দিয়েছি, সেইগুলো ইউজ করে ফিলিংটাকে যেটা তৈরি করবেন সেটা ওই পাতার মিডিলে একদম সেন্টারে রাখতে হবে। দিয়ে এদিক ওদিক থেকে একটু ফোল্ড করে নিতে হবে যাতে ফিলিংটা বেরিয়ে না আসে। তারপর একটা টুথপিকের সাহায্যে সিকিওর করে দিতে হবে। এরমভাবে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো বানিয়ে নিতে পারেন। এখানে পাতার মাপটা না আমি সেভাবে করিনি, আন্দাজ মতো ফিলিংটা ধরে যাবে এভাবেই করেছিলাম। তো এরকম 3টে বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ফ্রাই করার আগে টুথপিকটা যদি প্লাস্টিকের হয় তো সেটা আপনারা খুলে নেবেন। নেক্সট যে চিকেন বলসটা তৈরি করব সেটা ওই একই ফিলিংয়ের মধ্যে একটু চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার যা হোক একটা বাইন্ডিং এজেন্ট মিক্স করে ছোট ছোট বলসের আকারে আপনারা ওটাকে তৈরি করে নেবেন। দিয়ে ওটাও সেমভাবে ডিপ ফ্রাই বা আপনার কাছে এয়ার ফ্রায়ার থাকলে এয়ার ফ্রাই করে নিতে পারেন। একদম মুচমুচে ক্রাঞ্চি আপনার ইভিনিং স্ন্যাক রেডি। ক্যাবেজ চিকেন রোলটা আর একটু হেলদি তৈরি করার জন্য ডিপ ফ্রাই না করে এটাকেও আপনারা এয়ার ফ্রাই করতে পারেন। যেহেতু আমার কাছে এয়ার ফ্রায়ার নেই তাই আমি ডিপ ফ্রাই করে দেখালাম। আমি চাটা সাথে রেখেছি কারণ সন্ধ্যাবেলা আমরা অনেকেই চা খেয়ে থাকি, কিন্তু চায়ের সাথে তেলে ভাজা একদমই ভালো কম্বো নয়। ইউ ক্যান এনজয় দিস রেসিপি উইথ সাম কেচাপ অর মেয়োনিজ। আর মোমোর রেসিপি আগেই শেয়ার করেছি, সো ডু চেক আউট।